হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গেছে তো সকলকেই স্বাগত। আর প্রতিদিনের মতো আজও আমরা ইংলিশের ভোকাবুলারি ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করি। এর আগে অলরেডি আমরা 21টি ভিডিও করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, প্লেলিস্টের মধ্যে পরপর ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এখানে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট যে সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করি, ডব্লিউবিসিএস থেকে শুরু করে ডব্লিউবিপি, পিএসসি, ক্লার্কশিপ, এসএসসি, ব্যাংকিং, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সিরিজের প্রত্যেকটি ভিডিও। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করবো। ফার্স্ট ওয়ার্ড দেখে নেব। তো এখানে ফার্স্ট ওয়ার্ড কি আছে? ফিকেল, যেটার অর্থ কি? অস্থির, চঞ্চল ইত্যাদি। তো সিনোনিম কি হয়ে যাচ্ছে? সমার্থক শব্দ আনস্টেবল অর্থাৎ অস্থির। অ্যান্ড অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে এখানে? কনস্ট্যান্ট, স্ট্যাবল অ্যান্ড ফার্ম অর্থাৎ স্থির। চলে যাব পরবর্তী ওয়ার্ড কি বলছে? ফ্লিমজি, যেটার অর্থ কি? ক্ষীণ বা দুর্বল। সিনোনিম কি কি হয়ে যাচ্ছে এখানে? উইক অ্যান্ড ফেবেল। অ্যান্ড অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? স্ট্রং অর্থাৎ শক্তিশালী। তাহলে এখানে যেটা দেখলাম ফ্লিমজি, যেটার অর্থ হচ্ছে ক্ষীণ বা দুর্বল, সিনোনিম হয়ে যাচ্ছে উইক অ্যান্ড ফেবেল, অ্যান্টোনিম হয়ে যাচ্ছে স্ট্রং অর্থাৎ শক্তিশালী। পরবর্তী ওয়ার্ড ফ্রাজাইল, যেটার অর্থ কি? ভঙ্গুর। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ হয়ে যাচ্ছে ব্রিটেল অর্থাৎ ভঙ্গুর। অ্যান্ড অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ হয়ে যাচ্ছে টাফ অ্যান্ড স্ট্রং অর্থাৎ মজবুত বা কঠিন। পরবর্তী ওয়ার্ড কি বলছে? গেরুলেস, যেটা অর্থ হচ্ছে অতি ভাষী বা বাকপটু, মানে খুব বেশি কথা বলে। সিনোনিম টকেটিভ অ্যান্ড ভ্যালুয়েবল অর্থাৎ যে বেশি কথা বলে, অতিভাষী। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক কি হচ্ছে? টাসিটার্ন, যেটা অর্থ হচ্ছে অল্পভাষী, মানে যে কম কথা বলে। পরবর্তী ওয়ার্ড কি আছে? হিস্ট, যেটা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। অ্যান্ড সিনোনিম কি আছে এখানে? হ্যারি, যেটা অর্থ হচ্ছে ব্যতিব্যস্ত বা তাড়াতাড়ি, এবং অ্যান্টোনিম আছে কি এখানে? ডিলে অর্থাৎ দেরি। তাহলে আর একবার দেখে নেব এখানে আমাদের 5টি ওয়ার্ড কি কি আছে। ফার্স্ট আছে আমাদের ফিকেল, যেটার অর্থ হচ্ছে অস্থির বা চঞ্চল। সিনোনিম কি হয়ে যাচ্ছে? আনস্টেবল। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি হচ্ছে? কনস্ট্যান্ট, স্টেবল অ্যান্ড ফার্ম অর্থাৎ স্থির। পরবর্তী ওয়ার্ড ফ্লিমজি, যেটার অর্থ হচ্ছে দুর্বল বা ক্ষীণ। সিনোনিম হয়ে যাচ্ছে উইক অ্যান্ড ফেবেল। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ স্ট্রং। পরবর্তী ওয়ার্ড ফ্রাজাইল, যেটার অর্থ হচ্ছে ভঙ্গুর। সিনোনিম হয়ে যাচ্ছে ব্রিটেল, যেটা অর্থ হচ্ছে ভঙ্গুর। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে টাফ অ্যান্ড স্ট্রং অর্থাৎ শক্তিশালী বা মজবুত বা কঠিন। নেক্সট ওয়ার্ড গেরুলেস, যেটা অর্থ হচ্ছে অতিভাষী বা যে বেশি কথা বলে, টকেটিভ, সিনোনিম হয়ে যাচ্ছে, এবং ভ্যালুয়েবল অর্থাৎ বাকপটু বা অতিভাষী। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? বিপরীতার্থক টাসিটার্ন অর্থাৎ অল্পভাষী, মানে যে কম কথা বলে। পরবর্তী ওয়ার্ড হেস্ট, যেটা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা ব্যতিব্যস্ত হওয়া। সিনোনিম হয়ে যাচ্ছে হারি, যেটা অর্থ ব্যতিব্যস্ত হওয়া। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ডিল অর্থাৎ দেরি। তো এই হচ্ছে আজকের আমাদের ওয়ার্ড, যেগুলো নিয়ে আলোচনা করে দিলাম পরপর। তো চলুন এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন, যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, চিন্তার কারণে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।